তৃণমূল ভেঙে খান খান তছনছ হয়ে গেল তৃণমূল। 8ই জুন ইনস্টিটিউশন ক্লাবের বৈঠকে অর্থাৎ ইন্ডিয়া জোটের বৈঠকে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে তার অবস্থান কি হবে? যদি ইন্ডিয়া জোটের বৈঠকে তিনি যান, তাহলে কি এই নব তৃণমূল কংগ্রেসের যারা রয়েছেন তাদের পরামর্শদাতা হিসাবেই দিল্লির ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে কি করবেন? কারণ নব তৃণমূল তো অভিষেককে নেতাই মানে না। তাহলে 8ই জুনের বৈঠকে কি দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন? গেলে তিনি কোন দলের হয়ে যাবেন? আর শুধু তাই নয়, এবার একের বিরুদ্ধে এক এই ফর্মুলাতে চলতে চাইছে বিজেপি বিরোধী দলগুলো। অনেকদিন আগেই রাহুল গান্ধী কংগ্রেসের শীর্ষ নেতা এ কথা বোঝানোর চেষ্টা করেছিলেন, তখন কিন্তু বোধোদয় হয়নি তৃণমূল কংগ্রেসের। আর এবার পরিস্থিতি খারাপ। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেই পরিস্থিতি একেবারে এদিকে দাঁড়ালো, সবটা জলের মতো পরিষ্কার। তৃণমূলের সমস্ত কমিটি ভেঙে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরসভার মেয়রের পদ থেকে পদত্যাগ করলেন, ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। এমন পরিস্থিতিতে এই নতুন তৃণমূলের নেতা এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের বিধানসভায় বিজেপির বিরুদ্ধে ঋতব্রতর নেতৃত্বেই তৃণমূলের বিধায়করা সওয়াল করবে। কিন্তু দিল্লির চিত্রটা কি হবে? সামনে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিভাবে সমীকরণ তৈরি করবে? এই যে একের বিরুদ্ধে এক, অর্থাৎ বিজেপির একজন প্রার্থী হলে তার বিরুদ্ধে ইন্ডিয়া জোট যাকে ঠিক করবে সেই সেখানে প্রার্থী দেবে। যে যেখানে শক্তিশালী সাংগঠনিকভাবে যার আছে তাকে সবাই সমর্থন করবে। মানে তৃণমূল যেখানে শক্তিশালী সেখানে কংগ্রেস সমর্থন করবে, অন্যান্য দলগুলো সমর্থন করবে। কংগ্রেস যেখানে শক্তিশালী সেখানে কংগ্রেসকে তৃণমূল সমর্থন করবে, অন্যান্য দল সমর্থন করবে। মোদ্দা কথা বিজেপিকে আটকাতে হবে। এই স্ট্র্যাটেজি নিয়েই 8ই জুন এই বৈঠক হতে চলেছে। আদৌ কি সেই মানসিক পরিস্থিতি এবং সেই পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায়ের রয়েছে? এমন একটা স্তরে তিনি পৌঁছে গেছেন যেখানে তার হাতে তৈরি করা দলটা আর নেই, অথচ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খানরা নেত্রী মানছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারা বলছেন পরিষদীয় দলকে গুরুত্ব দিক মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের প্রধান পরামর্শদাতা হোক মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরামর্শ মেনে বিধানসভায় কাজ করবে তৃণমূলের এই প্রতিনিধি দল, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। তাহলে বাকি যারা দলহীন বিধায়ক হিসাবে পড়ে রইলেন, তাহলে তারা কি করবেন? 8 তারিখে আর কি কোনো ক্ষীণ সম্ভাবনা আছে ইন্ডিয়া জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত হওয়ার? নাকি মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত না হয়ে সেখানে তৃণমূল কংগ্রেসের অন্য কেউ গেলেন প্রতিনিধিত্ব করতে রাহুল গান্ধীর ডাকা এই বৈঠকে? সামনের লোকসভা নির্বাচন, সেই নির্বাচনকে যদি ভারতীয় জনতা পার্টিকে রুখতে হয় এখন থেকেই পরিকল্পনা করতে হবে। তাই রাহুল গান্ধী বিভিন্ন বিজেপি বিরোধী দলের শীর্ষ নেতাদেরকে আহ্বান জানিয়েছেন এই ইন্ডিয়া জোটের বৈঠকে। আর সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব দেওয়ার কথা ছিল একের বিরুদ্ধে এক লড়াই হবে। কংগ্রেস যেখানে শক্তিশালী সেখানে তৃণমূল সমর্থন করবে, তৃণমূল যেখানে শক্তিশালী সেখানে কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের মধ্যে থাকা দলগুলো সমর্থন করবে। এই স্ট্র্যাটেজি, এই পলিসির কথা। কিন্তু দিল্লির এই ইনস্টিটিউশন ক্লাবের বৈঠকে 8ই জুন মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের কি উপস্থিত থাকার ক্ষীণ সম্ভাবনাটুকু রয়েছে? যদি তারা যান, কি বলবেন তারা? কারণ তৃণমূল যে আড়াআড়ি বিভাজিত হয়ে গেছে, আর এখন টেস্টেড তৃণমূল কারা আর আনটেস্টেড কারা সেটাই তো এখন খুব গোলমেলে বিষয় হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আবেদন, অনুরোধ বা প্রপোজালটা মেনে নেবেন? সে কারণেই কি তিনি তৃণমূলের সব কমিটি ভেঙে দিলেন? তাহলে কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পরিষদীয় যে দল, সেই পরিষদীয় দলকে স্বীকৃতি দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই দলের অর্থাৎ নতুন তৃণমূল কংগ্রেসের প্রধান পরামর্শদাতা হবেন মমতা বন্দ্যোপাধ্যায়? সেই স্বীকৃতি দেওয়ার পর তিনি কি দিল্লিতে যাবেন? এই গোলমেলে প্রশ্নগুলো কিন্তু এই মুহূর্তে রাজনীতির অলিন্দে ঘোরাফেরা করছে। হয়তো তৃণমূল গুণাক্ষরেও টের পায়নি তারা এভাবে ক্ষমতা থেকে চলে যাবে। 15 বছরের রাজত্ব, তার অবসান, এবং তারপর তাসের ঘরের মতো তৃণমূল কংগ্রেসের পতন। ভোট গণনার ফলাফল বেরোনোর 1 মাস গেল না, তৃণমূল কংগ্রেস ফিনিশ।
যে তৃণমূল কংগ্রেস তৈরি হলো সেই তৃণমূল কংগ্রেস নতুন উদ্যমে এগিয়ে চলবে। সেখানে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানছে না বাকি বিধায়ক বা তৃণমূল কংগ্রেসের নেতারা। তারা বলছেন যখন বিধায়করা অসুবিধায় পড়ছিলেন, যখন তৃণমূল কংগ্রেস বিরোধী রাজনৈতিক দলে পরিণত হলো, একটা কারোর পাশে গিয়ে দাঁড়াননি অভিষেক বন্দ্যোপাধ্যায়, নিজেকে গৃহবন্দী রেখেছিলেন। অনেক দিন পর তিনি সোনারপুরে বেরোলেন, তারপর তিনি ডিম খেলেন, পাথর খেলেন, আবার গৃহবন্দী হয়ে গেলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতির লোক নয়, তার উচিত রাজনৈতিক নির্বাসনে চলে যাওয়া। এই বক্তব্য অনেক বিধায়কই রাখছে। অনেকেই বলছেন যখন দল ক্ষমতায় ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলা বা তার কাছে পৌঁছানো ছিল দুরূহ ব্যাপার। ফোন করলে ফোন ধরতেন না তিনি, এমনকি SMS করলেও দেখতেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের মধ্যে ছিল বিদ্রোহের আগুন। ক্ষমতা থেকে যেতেই সেই বিদ্রোহের আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। কিন্তু এখন ঘুরে ফিরে একটাই কথা, ইন্ডিয়া জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কি আর মুখ হবেন? আর কি তার পরিস্থিতি রয়েছে সেই বৈঠকে সশরীরে উপস্থিত থাকার জন্য? কি করবেন তিনি, সেটা এখন $1 মিলিয়ন প্রশ্ন। অবশেষে কি হবে তার? তিনি কি রাজনীতি থেকে অবসর নেবেন, নাকি নতুন কোনো ফন্দি আঁটছেন মাথায় মমতা বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিংবা কুণাল ঘোষদের নিয়ে, অথবা নয়না বন্দ্যোপাধ্যায়দের নিয়ে? আগামী কয়েকটা দিন ঘটনাবহুল যে হবে কথা বলা যেতে পারে, কিন্তু 8ই জুন ইন্ডিয়া জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যান কিনা সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ছবি হবে। অনুপস্থিত থাকলেও গুরুত্বপূর্ণ, অনুপস্থিত না থেকে যদি উপস্থিত থাকেন তাহলে সেটাও গুরুত্বপূর্ণ। আসলে কাকে প্রতিনিধিত্ব করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা দেখা। প্রিয় দর্শক, আজকের মতো প্রতিবেদনে পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে পরবর্তীতে দেখা হচ্ছে। আপাতত বিদায় নিচ্ছি, তবে আপনারা এই প্রতিবেদন কিভাবে দেখছেন? কি হবে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটে কি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবে? তিনি কি নতুন তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা হবেন? কমেন্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করতে ভুলবেন। আপনাদের সুচিন্তিত মতামত আমাদের শিরোধার্য। আমরা চেষ্টা করব আরো নতুন নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ প্রতিবেদন তুলে ধরতে। ধন্যবাদ, আপাতত বিদায় নিচ্ছি।